কচুর লতি খেতে ভালোবাসেন, কচুর লতি ছাড়ানো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো। কড়াই মাজা স্কচব্রাইট দিয়ে কীভাবে কচুর লতি শর্টকাটে ছাড়ানো হয় সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ আমি একটা কচুর লতি নিয়েছি হাতে, আর একটা কড়াই মাজা বাড়িতে থাকা ব্যবহার করা স্কচব্রাইট নিয়েছি। আর কচুর লতিটা আমি কীভাবে ছাড়াচ্ছি টেনে টেনে। তো আপনারা এইভাবে ছাড়াবেন যারা কচুর লতি খেতে ভালোবাসেন। এইভাবে ছাড়ালে শর্টকাটে ছাড়ানো হয়ে যাবে, আর কিছু মনেই হবে না কষ্টটা। আর ছাড়ানোটাও খুব সুন্দর হবে। আর এই তারটা থেকে কচুর সেই লতির ফেসগুলো ছাড়িয়ে নিতে হবে, নাহলে তারে যদি ধার না থাকে তাহলে কিন্তু কচুর লতিটা ছাড়ানো হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কচুর লতিটা কত সুন্দর ছাড়ানো হয়েছে। তো মাথার দিকে আছে কিছুটা, তো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর চকচকে হয়ে গেছে ছাড়ানো। তো গোড়ার দিকে যেগুলো আছে একটু আমি হাতে করে ছাড়িয়ে নিচ্ছি। তো মোটামুটি এটা আমার ছাড়ানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ছাড়ানোটা। আগেরটা দেখুন আর এখন ছাড়ানোর পর দেখুন কোনটা সুন্দর লাগছে। তো আপনি যত বুঝবেন ততই সুন্দর হবে। তো এটা আমার হয়ে গেছে। তো পরপর আমি সবগুলো করে নেব। উল্টোভাবে ছাড়ালে কিন্তু হবে না, আমি যেভাবে ছাড়াচ্ছি সেভাবেই কিন্তু স্কচব্রাইটটা ধরতে হবে, মানে সমান করে ধরলে হবে না, উল্টোভাবেই ধরতে হবে, যেমন আমি ক্যামেরাতে তোমাদের দেখাচ্ছি। আর স্কচব্রাইটটা কেমন হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। তো যতবারই করবেন ততবারই কিন্তু স্কচব্রাইট থেকে মানে কচুর লতির যেই খোসাটা সেটা কিন্তু লেগে যাবে, সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে বারবার, নাহলে তার যদি ধার না থাকে কিন্তু হবে। তো আবার দেখুন আমার ওই হাতের স্কচব্রাইটটা কীরকম মানে কচুর লতির খোসায় ভর্তি হয়ে গেছে। তো মোটামুটি সবগুলো আমি এরকম করে ছাড়িয়ে নেব। তো প্রায় ছাড়ানো হয়ে গেছে। আর আমার স্কচব্রাইটের অবস্থা দেখুন, আর হাতের অবস্থা খুবই খারাপ। তো আপনারা চাইলেন হাতে কভার করতে পারেন, আমি কভার ছাড়াই করেছি। তো হাতটা হালকা হালকা কুটকুট করছে আমার। তো আপনারা চাইলে হাতে চিক জড়াতে পারেন বা হাতে কভার করতে পারেন। তো বারবার একই কাজ করতে হবে, মানে কড়াই মাঝে যে তারটা দিয়ে আমি কচুর লতিগুলো ছাড়াচ্ছি সেই তারে যেগুলো লেগে যাচ্ছে খোসাগুলো সেগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে বারবার, না হলে কিন্তু স্কচব্রাইটের ধারটা থাকবে না। তো গোড়ার দিকটা হাতে করে ছাড়িয়ে নিতে হবে একটু, ওটা তারে লাগছে না।
যেহেতু গলা দিকটা হাতে করে ধরে আছে, সেই দিকটা হচ্ছে না। বেশি জোরে টান দিলে কিন্তু ছিঁড়েও যেতে পারে। তো প্রায় আমার সবগুলো হয়ে গেছে ছাড়ানো। তো স্কচ ব্রাইটটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিই জায়গাটা। তো কতগুলো খোসা হলো দেখুন, প্রচুর কতগুলো খোসা। আর স্কচ ব্রাইটটার কীরকম অবস্থা দেখুন। তো দেখুন কি সুন্দর সারানো হয়ে গেছে আমার কচুর লতি শর্টকাটে। তো সবগুলো লতি আমি নিয়ে নিয়েছি, একটা ঝুড়ে নিয়েছি, একটা হেঁটো নিয়েছি। তো আমি এবার কেটে দেখাবো তোমাদের। দেখুন কত তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে কচুর লতিটা। তো যারা যারা কচুর লতি খেতে ভালোবাসেন আমার মতো প্লিজ কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওটি আপনাদের যদি কাজে লেগে থাকে তাও কমেন্ট করে বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন কি সুন্দর কাটা হয়ে গেছে। তো আমার কাটা কমপ্লিট। তো দেখো কি সুন্দর কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর। তো ভিডিওটি এই পর্যন্তই। তো দেখুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটি আপনাদের যদি সত্যিই কাজে লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। টাটা।